সবাইকে স্বাগত। দীপ্ত সন্ধ্যার সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগিরই অভিযান, ডিএমপি কর্মকর্তাদের সাথে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে 1100 বেসামরিক নাগরিক নিহত, আহত 5000। বিশ্বকাপের প্রথম সেমিতে সাউথ আফ্রিকার প্রতিপক্ষ নিউজিল্যান্ড, কলকাতায় খেলা 7:30টায়। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বুধবার ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। পুলিশের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও জানান তিনি। সরকার গঠনের পর বুধবার সকালে প্রথমবারের মতো ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তর পরিদর্শনে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, জনমনে স্বস্তি এবং পুলিশের ওপর আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে সরকার। এছাড়া রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে কার্যকর রাখা সরকারের অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি। চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। অতীতে পুলিশের সুনাম নষ্ট হওয়ার জন্য তারা দায়ী নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ চলবে আইন অনুযায়ী। সড়কে শৃঙ্খলা ফেরাতে পরীক্ষামূলকভাবে কিছু এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল সীমিত করার কথা জানান তিনি। দেশ ও জাতির কল্যাণে তারা যে কোনো রকমের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত এবং তাদের প্রতিষ্ঠান হিসাবে তাদের কপালে যে অতীতে কালিমা লেপন করে দেওয়া হয়েছিল, সেজন্য তারা নিজেরা দায়ী নয়। একটা ফেসিবাদী রেজিমের কারণে কিছু সংখ্যক লোক সেই কর্মকাণ্ড চালিয়েছে। রুল অফ ল আমরা প্রতিষ্ঠা করব এবং পুলিশ আইনানুগভাবেই চলবে। এখানে কোনো ব্যক্তির স্বৈরতান্ত্রিক কোনো নির্দেশ পালিত হবে না। পোশাক পরিবর্তন বিষয়ে জানতে চাইলে পুলিশ বিভাগের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পোশাক পরিবর্তন করলে কি মানসিকতা পরিবর্তন হবে? দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি সংশোধনের সুযোগ আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার সকাল 9:30টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে গিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। আনসার ভিডিপি, বৃক্ষরোপণ সংক্রান্ত সেল ও সুস্বাস্থ্যের জন্য বাংলাদেশ সংক্রান্ত সেলের সাথে সভা করেন তিনি। বৈঠক শেষে সংশ্লিষ্ট মন্ত্রীরা জানান, পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ এবং চলতি বছরেই 5 কোটি বৃক্ষরোপণ করা হবে। আমরা চাচ্ছি যে এবছরে আমরা যেন 5 কোটি পূরণ করতে পারি, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। কৃষির পণ্য, ভ্যারাইটি সব কিছু যেন আমরা নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে এবং গভর্নমেন্টের কাছে যেন সমস্ত তথ্য সঠিকভাবে আসে। বাণিজ্য মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদিরের সাথে। পরে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়, প্রয়োজনে সংযোজন বা বিয়োজন করা যাবে। প্রত্যেকটা চুক্তিতে সেলফ কেয়ারিং এর জন্য তার নিজস্ব কিছু ধারা থাকে এবং সেখানে তো এরকম যদি কোনোদিন আমাদের কাছে কিছু প্রতীয়মান হয় যে এই ধারাটার সংযোজন, বিয়োজন, পরিবর্তন দরকার, সেখানে ফার্দার নেগোসিয়েশনের স্কোপ তো সবসময় রয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা সামাল দিতে সরকার জ্বালানি সাশ্রয়ে জোর দিচ্ছে বলে জানান বিদ্যুৎ মন্ত্রী। এটা তো সারা পৃথিবীর সমস্যা হয়ে গেছে। আমার হাতে যা আছে সেইটাকে সাশ্রয়ীভাবে ব্যয় করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার সাপ্লাই লাইন ঠিক না হবে। বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে অমর একুশে বইমেলা প্রসঙ্গ।
অমর একুশে বইমেলার ৭ম দিনে বেড়েছে দর্শনার্থীর সমাগম, বেড়েছে বই বিক্রিও। বুধবার প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা ৮১। এখন পর্যন্ত মেলায় নতুন বই এসেছে ২৮২টি। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যে গত ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয় অমর একুশে বইমেলা। এতে শুরুর দিকে পাঠকদের আনাগোনা কম থাকলেও সময়ের সাথে সাথে পাঠক দর্শনার্থী বাড়ছে। বুধবার কর্মদিবস হওয়ায় বইপ্রেমীদের পদচারণা কম দেখা যায়, তবে বিকাল হতেই বেড়ে যায় দর্শনার্থীদের সমাগম। আমার খুব পছন্দ ছড়ার বই। আজকে কিনলাম হুমায়ুন আহমেদের 3টা বই, একটি সাইকেল ও একটি ডাহুক পাখি, এই আমি এবং কিছু ভৌতিক গল্প। কিন্তু আজকে বইমেলার উদ্দেশ্যে এসেছি, অনেক ভালো লাগছে, অনুভূতিটা সেই স্টুডেন্ট লাইফে চলে গেছি। আমি নিজে বাংলার একজন টিচার, এই জন্য বই সম্পর্কে আরো বেশি ধারণা নেওয়ার জন্য বইমেলায় আসা বই পড়া হয়। স্টলে দর্শনার্থী সমাগম বাড়লেও ক্রেতার আনাগোনা আগের মতো নেই বলে জানান লেখক ও প্রকাশকরা। দ্রুতই এই সংকট কাটবে বলে আশা তাদের। পাঠকের সাড়া কেমন দেখার জন্য বরাবর 2টা বাজে আসছি, 2টা বাজে স্টল খোলার আগেই লোকজন এসে দাঁড়িয়ে আছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। মেলায় যে আগত পাঠক, লেখক, প্রকাশকদের আনাগোনা ক্রমশই বাড়ছে, নতুন নতুন বইও বাড়ছে, মানুষের সমাগম বাড়ছে। আর বই মেলা এটা আমাদের প্রাণের মেলা। আমরা বইয়ের মানটা ক্ষেত্রে কখনো কম্প্রোমাইজ করতে চাই না। আমি এটাও বিশ্বাস করি না যে পিডিএফের যুগে আমার বইটা যে পড়বে না, বই এটা একটা প্রাণ। প্রতিদিন নতুন বইয়ের সংখ্যা বাড়লেও মান নিয়ে সংশয়ের কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সৃজনশীল বই সেটা কয়টা হয়েছে সেটা দেখার বিষয়। আমি কিন্তু এখন পর্যন্ত মার্কেটে 1-2টার বেশি বই দেখিনি সৃজনশীল, যেটা আমাকে কিছুটা আতঙ্কিত করে আর কি। এবছর মেলায় প্রকাশিত নতুন বইয়ের সংখ্যা ২৮২টি। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় 2 জনকে হত্যা ও অপর 2 জনকে গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় নতুন তথ্য প্রমাণ দিতে প্রসিকিউশনকে 5 সপ্তাহ সময় দিয়েছে ট্রাইব্যুনাল। রায়ের জন্য নির্ধারিত দিনে রায় স্থগিত চেয়ে আবেদন করেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ রায় ঘোষণার দিন ধার্য ছিল। প্রসিকিউশন জানায় মামলার প্রক্রিয়ায় কিছু ঘাটতি থাকায় এবং বাড়তি তথ্য উপাত্ত যুক্ত করতে রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়। এই মামলায় তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের 5 জন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাদের মধ্যে রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক সহকারী উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকার হেফাজতে রয়েছেন, বাকি 4 জন পলাতক। এই মামলাটি আমার আগেই রায়ের জন্য ধার্য ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই সমস্ত মামলাটি আমার পর্যবেক্ষণ করা প্রয়োজন। সেই হিসেবেই মামলাটি আমি সম্পূর্ণ দেখলাম। আমার নলেজে যেটা আসলো যে একটা ভিডিও রেকর্ডিং আছে, সেই ভিডিও রেকর্ডটা ইনঅ্যাডভার্টেন্টলি আমরা এটা এভিডেন্সে আনতে পারিনি। আমার কাছে মনে হচ্ছে যে এরকম একটি শক্ত সাবুত এভিডেন্স যেটা আমরা না দেওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাদের দেওয়া প্রয়োজন। সেই কারণেই আজকে আমরা আদালতের কাছে, ট্রাইব্যুনালের কাছে আমরা আবেদন জানিয়েছি। এবারে আরএফএল ওয়ার্ড্রোব ঈদবাজার। ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের জামদানি শাড়ি তৈরির কারিগররা। তবে বেচাকেনা এখনও তেমন জমে ওঠেনি বলে জানান বিক্রেতা ও তাঁতিরা। রমজানের শেষ দিকে প্রতিবারের মতো এবারও ভালো বেচাকেনা হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। গভীর মনোযোগে হাতে চলছে বুনন কাজ। দম ফেলার যেন সুযোগ নেই জামদানি কারিগরদের। প্রতিদিন ভোর 5টা থেকে মধ্যরাত অবধি ব্যস্ত তারা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া এলাকার জামদানি পল্লীতে চোখে পড়বে এমনই দৃশ্য। বছর জুড়ে জামদানির চাহিদা থাকলেও ঈদ সামনে ব্যস্ততা বাড়ে কয়েক গুণ। এই কাজে অনেক দিনে রাতে অনেক পরিশ্রম করতেছি। ঈদ উপলক্ষে যেমন আমরা কাজটা একটু বাড়তিভাবে করি, সামনে ঈদ আছে। এই যে ডিজাইনটা নতুন ডিজাইন, এটা যদি পারিশ্রমিকটা একটু বাড়া দেওয়া হইতো তো ভালো হইতো। মান বেশি দিকে আমরা বেশি পারিশ্রমিকটা বর্তমানে পাইতেছি না। ফুল তেসরি, ছিটার তেসরি,
চিটার জাল, সুই জাল, হাঁটু ভাঙা তেরসি, ডালিম তেরসি সহ আছে পার্টির জাল, পান তেরসি, গোলাপ ফুল, জুঁই ফুল ও পোনা ফুল, শাপলা ফুল, গুটি ফুল, মদন পায়ের সহ প্রায় শতাধিক নামের জামদানি। এগুলোর মধ্যে ছিটার জাল, সুই জাল ও পার্টির জালের দাম সবচেয়ে বেশি। আমাদের এখানে জামদানি ৩,০০০ টাকা থেকে শুরু, ৫০, ৬০, ৭০, ৮০, ১ লাখ, ১.৫ লাখ টাকাও আছে। ৬০-৮০ কাউন্ট থেকে ১২০-১০০ কাউন্ট পর্যন্ত শাড়ি আমার কাছে বানানো আছে। এবারের ঈদে শত কোটি টাকার জামদানি যাবে দেশের বিভিন্ন বিপণী বিতানে। শুধু তাই নয়, বিদেশের বাজারেও পাঠাতে হবে তাঁতিদের বোনা নানা রং ও ডিজাইনের শাড়ি। তবে ঈদের বেচাকেনা এখনো শুরু হয়নি বলে জানান এই পল্লীর তাঁতিরা। আমরা আশাবাদী ১৫,০০০ পর থেকে বেচাকেনা লাগবে। জামদানি শাড়ি কিনতে দূর দূরান্ত থেকে প্রতিদিনই ছুটে আসছেন ক্রেতারা। আমি মূলত এখানে ঈদের কেনাকাটা করতে আসছি, আমার আত্মীয় স্বজনদেরকে গিফট দিব। আর এখানে সুলভ মূল্যে পাওয়া যায়, তো এর জন্যই আমরা এখানে আসি। প্রতি বছরই ঈদের জন্য সব এখান থেকেই কেনা হয় আমাদের। আর এখান থেকে আমরা অথেন্টিক জামদানিটাই পাই। জামদানি শাড়ির জন্য ৫,০০০ টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত গুনতে হয়। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনি। বুধবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়, বিপ্লবী গার্ডের চাপে ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্ট মুজতবাকে নতুন নেতা হিসেবে নির্বাচিত করেছে। বার্তা সংস্থা ফার্স্ট নিউজের প্রতিবেদনে বলা হয়, ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মাশহাদ শহরে সমাহিত করা হতে পারে, তবে নির্দিষ্ট কোনো সময়ের কথা জানানো হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে এখন পর্যন্ত ইরানে ১,০৯৭ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৫,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। এর মধ্যে কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটি ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। কুয়েতে ড্রোনের আঘাতে আহত একজন মারা গেছেন বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করার প্রস্তাবের উপর যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে, স্থানীয় সময় বুধবার বেলা ১১টায় বিলটি নিয়ে বিতর্ক শুরু হওয়ার কথা রয়েছে এবং বিকেল ৪টায় ভোটাভুটি অনুষ্ঠিত হবে। এর মধ্যে সমালোচনা জোরদার হয়েছে, কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে হামলা চালিয়েছেন ট্রাম্প। কংগ্রেসকে পাশ কাটিয়ে ইরানে এত বড় হামলা চালাতে পারেন কিনা ট্রাম্পের বিরুদ্ধে তা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। দেশটির আইন প্রণেতারা ট্রাম্পের এমন পদক্ষেপ সমর্থন করছেন না বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ইরানে হামলার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে স্পেনের ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই ধরনের সিদ্ধান্তের জন্য যুক্তরাজ্যেরও কঠোর সমালোচনা করেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান ট্রাম্প। তিনি বলেন, স্পেন ভয়াবহ আচরণ করেছে, তাই স্পেনের সঙ্গে সব ধরনের লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি। এ সময় যুক্তরাজ্যেরও কঠোর সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে যুক্তরাষ্ট্র বাণিজ্য বন্ধ করলে বিশেষ কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে স্পেন। এর আগে স্পেন সরকার ইরানে হামলার নিন্দাও জানিয়েছিল। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ সাউথ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা শুরু সন্ধ্যা 7:30টায়। আইসিসির টি-20 র্যাঙ্কিংয়ে এগিয়ে নিউজিল্যান্ড, তবে এবারের টুর্নামেন্টের দুর্দান্ত ফর্মে রয়েছে সাউথ আফ্রিকা। দলটি এখন পর্যন্ত অপরাজিত রয়েছে। টানা দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠতে মরিয়া প্রোটিয়ারা। বিপরীতে গ্রুপ পর্বে সাউথ আফ্রিকার বিপক্ষে হারলেও কলকাতার মাঠে সেই হারের প্রতিশোধ নিতে মরিয়া কিউইরা। নারী এশিয়ান কাপে পরের ম্যাচের জন্য বুধবার সকালে সিডনির জুবিলি স্টেডিয়ামে রিকভারি সেশন করেছে বাংলাদেশ দল। এশিয়ার শীর্ষ মঞ্চে খেলতে নেমে বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচ 2-0 গোলে হারলেও বাংলাদেশের মেয়েরা মন জিতেছেন।
আগামী 6 মার্চ শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেদিন হবে আরেকটি বড় পরীক্ষা। ম্যাচের জন্য কোচ পিটার বাটলার শুরু করে দিয়েছেন প্রস্তুতি। খেলোয়াড়দের মানসিক সতেজতার জন্য সিডনি শহর ভ্রমণের পরিকল্পনা করা হয়েছে। সকালের রিকভারি সেশনে প্রথম গ্রুপে ফিটনেস কোচের অধীনে হালকা ব্যায়াম করেন খেলোয়াড়রা। দ্বিতীয় গ্রুপে প্রধান কোচ পিটার বাটলারের অধীনে 45 মিনিটের হালকা অনুশীলন হয়। আলহামদুলিল্লাহ বড় ধরনের কোনো ইনজুরি নেই আমাদের টিমে। সো মেয়েরা সুস্থ আছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় গুড সাইন, কারণ পরের ম্যাচটা আরও বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা যদি ভাগ্য যদি আমাদের সহায় থাকে, আমরা যদি একটা পয়েন্ট আনতে পারি পরের ম্যাচে, তো আমরা ওইভাবেই মোটিভেট করছি মেয়েদের। এরই সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগিরই অভিযান, ডিএমপি কর্মকর্তাদের সাথে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানে 1100 বেসামরিক নাগরিক নিহত, আহত 5000। বিশ্বকাপের প্রথম সেমিতে সাউথ আফ্রিকার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কলকাতায় খেলা 7:30টায়। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।